হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ সকাল নয়, ওই বেলা থেকে ওই 11:15টার দিক থেকে আমি ভিডিওটা শুরু করেছি। তো এখানে আমার মানে সমস্ত আজকে যা যা করছি সেইগুলোই ভিডিওতে তুলে ধরবো। তো এখানে দেখো, আকাশে খুব মেঘ করেছে, তো অতটা বোঝা যাচ্ছে না। তো কিন্তু মানে প্রচুর মেঘ করেছিল, তো আমি একটু ভয়ে ছিলাম, কেননা আমাদের ফিশারি কাটা হচ্ছে, তো যার জন্য অসুবিধা হবে। তো ফিশারি থেকে একটা বড় শোল মাছ পড়েছে, তো সেটা কাটতে কাটতে আমার মানে অনেকটা সময় চলে গেছে। আমি কোনো দিন কাটিনি, তো শোল মাছ বা মানে অত বড় মাছ আমি কাটিনি বিয়ের আগে। তো বিয়ের পরেই প্রথম কেটেছি। তো আমার শ্বশুর এই একটা পোনা মাছ কিনেছিল আর এই চিংড়ি কিনেছিল। তো পোনা মাছ ওই ঝোল হবে, আলু পেঁপে আদা জিরা বাটা দিয়ে, আর এই যে বড় শোল মাছটা এটা ঝাল হবে, পেঁয়াজ এইসব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এইসব দিয়ে। আর তারপর ওই যে চিংড়িটা ছিল ওটা চিংড়িটা মালাইকারি করবো বলে রেখে দিয়েছি। তো চিংড়িটা খুব পরিষ্কার ছিল, আমার খুব পছন্দ হয়েছে, তাই বলি ওই চিংড়ি দিয়েই মালাইকারিটা করে নেবো। তো এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছ কি বড়, মানে এক বেগুতের থেকেও বড়, মানে খুব বড় মাছ। তো এখানে এই যে দেখতে পাচ্ছ খুব মানে প্রচুর পরিমাণে কালো হয়ে মেঘ করেছিল। তো এখানে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তো তারপর বৃষ্টি জোরে হয়েছে। তো এটা আমাদের বাড়ির সামনে চাঁপা ফুলের গাছ, আর এখানে এই যে হলুদ বলতে হয় ওইটা মানে বাসা করেছে, তো সেটাই দেখাচ্ছিলাম। এই যে আকাশে প্রচুর কালো মেঘ, তো আমার মানে চিন্তা ওই দিকেই ছিল, এই যে বৃষ্টি হচ্ছে। তো আমি ঘরে বসে বসে রান্না এসব করলে কী হবে, আমার চিন্তা ছিল যে ফিশারিতে কী হবে না হবে এই নিয়ে। তো এই যে মাছটা খুব বড় মাথা, মানে ভাজতে অনেকটা তেল লাগে, তাই অনেকটাই প্রায় 300 মতো তেল ঢেলে দিয়েছি আমি কড়াইতে। আর কড়াটা নিয়ে কেউ কিছু বলবে না, কারণ এই কড়াটা অনেক পুরানো। আমার তখন বিয়ে হয়নি, তো এর আগে ওর তো মানে আমার বরের তো মা নেই, তো যার জন্য ওর বাবা রান্না করতো, দুজন মিলে রান্না করে খেতে করতো এরকম। তো বেটা ছেলে মানুষ, তো ওরা ওইসব কালি তুলতে পারিনি। তো তারপরে কালি হয়ে হয়ে এমন হয়ে গেছে যে আমিও কালি তুলতে পারিনি। তো যার জন্য কড়াটা ওরকম অবস্থা। আর এখানে যে বৃষ্টির জল পড়ে আমার ফোনটা ওই যে ধোঁয়া মতো হয়ে গেছিলো, তো তারপর জল মুছে নিয়েছে। তো এই যে দেখো মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কী আর বলবো। তো এই বৃষ্টির সময় যেটা মানে খুব ভালো লাগে, মানে অন্ধকার ঘর হবে, কিংবা একটা ছোট্ট করে মানে অল্প লাইট হবে, এরকম কানে হেডফোন দিয়ে জোরে জোরে গান চালিয়ে বা হোম থিয়েটারে গান চালিয়ে আর ঘুমোনো, সাথে মানে গান চালিয়ে ঘুমোনো খুব ভালো লাগে। তো এই যে মাছ ভাজতে গিয়ে আমার হাতে তেল পড়েছে। তো শোল মাছটা বিশাল বড় ছিল, আমি বড় বড় করে পিস করেছি, তবুও 10-11 পিস হয়েছে, 10 পিস। তো এখানে আমার তরকারি অলরেডি একটা তৈরি হয়ে গেছে, আর পাশে ভাত হচ্ছে, আর এই মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, সব মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। তো এই যে তাই দেখাচ্ছিলাম যে কি বড় মাছটা। তো এই যে শোল মাছ এইসব মাছগুলো হয়, এগুলো একদিন আগে ভেজে পরের দিনে মাছের ঝাল করলে মানে খুব ভালো খেতে লাগে। তো দিনে তো এতগুলো মাছ খেতে পারবো না, তো কালকেও হবে। তো মানে খুব ভালো লাগবে খেতে, কেননা ওর গায়েতে তেলটা বসবে, খুব সুন্দর লাগবে খেতে। আমার ওই একদিন পরে মানে মাছের ঝালটা খেতে ভালো লাগে, মানে আগের দিনে মাছটা ভাজা থাকবে, তারপরের দিনে মাছের ঝাল হবে, আমার খুব ভালো লাগে। আর শিমুল ট্যাংরা মাছ হলে তো কোনো কথাই নেই, ওগুলো মানে খুব ভালো লাগে, খুব মানে ওই রকম আগের দিনে ভাজা থাকবে, তারপরের দিনে রান্না করলে। তো আমি এখানে এটাই দেখাচ্ছিলাম যে বড় বড় পিস করেছি, তবুও মানে
মাছটা প্রায় 1-1.5 কিলো তো হবেই। তো আমাদের ফিশারি থেকে শুধু মাছ না, কচ্ছপও পাওয়া গেছিলো, এ নেয়নি, ছেড়ে দিয়েছে। আর এইখানে এইগুলো আছে কালুকে, ওগুলো আমি ভেজে দেবো, ওগুলো ফেলে দিইনি, আমি ভেজে দেবো। আর এইখানে আমার শ্বশুর 1 বালতি আম পেড়েছে আমাদের গাছে থেকে, আর এই আমগুলো আমাদের গাছেরই আম, সব পচছে, মানে পচে যাচ্ছে। প্রচুর আম তো কত খাবো। আর এইখানে এই যে তরকারি ভাত সব ফুটছে, মানে প্রায় হয়ে গেছে, এবার নামাবো। একদিকে বৃষ্টি হচ্ছে, মন খারাপ এই ফিশারিটার জন্য, যে কি হবে না হবে, মাটি ধুয়ে নেমে যাবে, ধস নেবে। আর একদিকে ভালো লাগছে যে প্রচুর যে হারে গরম পড়েছিল, শান্তি। তো আমি এখানে যেটা বলছিলাম যে আমি বড় মাছ কাটিনি, আসলে আমি বড় মাছ কেটেছি বিয়ের পর, কিন্তু এটা যেমন ওই শোল মাছ মানে স্টিপ খায়, আমি তাই মানে আমার অসুবিধা হয়েছিল যে শোল মাছ এইসব কাটিনি, এইসব কাটতে খুব অসুবিধা হয়েছে, তো সেটাই। তো জানো তো, আমার যখন বিয়ে হয়েছিল নতুন, মানে প্রায় 1 বছর মতো ওরকম আমার অসুবিধা হয়েছিল, মানে এইরকম 4টে এরকম বেজে যেত। তো আমি তারপরে খেতাম, মানে যা সমস্ত কাজ ছিল সমস্ত কিছু করতাম। আমার তো শাশুড়ি নেই, আর আমার বলে দেওয়ার মতো কেউ নেই। তো বিয়ের আগে টুকটাক কাজ করেছি, কিন্তু সমস্ত একটা সংসারে যাবতীয় কিভাবে কি শুরু করব এইটা তো জানতাম না। তো হ্যাঁ, 2-1 দিন যখন বাবা মা বেড়াতে গিয়েছিল, তখন আমি একাই কাজ করেছিলাম, মানে সমস্ত ঘরের যা কাজ হয়, মোছা, বাসন মাজা, সমস্ত কিছু, রান্না, 3-4টে তরকারি, এরকম মানে সমস্ত কাজ করেছিলাম। কিন্তু হলে কি হবে, তারপর আমার যখন বিয়ে হয়েছে, আমি এখানে কি করব, মানে আমি মানে পুরো থতমত একটু খেয়ে গেছিলাম। তারপর বুঝলাম যে এরকম থতমত খেলে হবে না, আমাকেই তো করতে হবে। তো আমি ধীরে সুস্থে এরকমভাবে করি। আর নতুন তো তো তখন আমাকে মানে কাপড় পরে থাকতে হতো। তো কাপড় পরে মানে আরও মানে লাগতো, মানে কাপড় পরে আমি আরও মানে কাজ করতে পারতাম না। এইরকম যেন সে মানে কী রকম যেন ঝুলে, কাপড় সেই ঝুলে মাটিতে, মানে কেমন একটা অবস্থা। এরকম শুধু কাপড় মানে ঠিক করছি এগোচ্ছি, ওরকম করে কাজ করা যায়? তো তারপরে যখন একটু শরীরটা খারাপ মতো হলো, মানে কোমরের প্রবলেম এসেছিলো, হাঁটু প্রবলেম এসেছিলো, তো তারপরে আমি ওই নাইট পড়া স্টার্ট করেছি আবার। তো তো তারপরে থেকে আমার কাজ একটু তাড়াতাড়ি হয়। তো এই রকম লেট হয় না, অনেক দিন পরে এরকম লেট হয়ে গেল সমস্ত কাজ করতে করতে। তো রান্না, ওই যে তরকারি করার পর আমি তারপর জামা কাপড়গুলো কেচেছি, মানে প্রতিদিনই কাচা থাকলে আজকের যেগুলো আছে সেগুলো না কাচলে কালকেরগুলো যেগুলো থাকবে কাচার জন্য, সেগুলো তো একসাথে কাচতে গেলে আরও তো সমস্যা হবে, মানে শুকানোর জন্য। এখন তো প্রায় বর্ষার মতোই পড়ে গেছে, জ্যৈষ্ঠ মাস, মানে সে গরমকাল আর নেই, বর্ষাকালই পড়ে গেছে প্রায়। তো কী করব, তার জন্য কাচাকুচি করে নিয়েছি, তো যা করে শুকাতে তো হবে ওগুলো। তো তারপর গ্যাস মুছেছি, সমস্ত কিছু করেছি, স্নান করেছি, তারপর ভোগ দিয়েছি। ভোগ দেওয়ার পরে আমার শ্বশুর খেয়েছে, তারপর আমি কালুকে খাবার দিয়ে এসে তারপর এই এখানে এসে একটু বসলাম। তো সব থেকে যেটা বড় কথা হলো যে তুমি মানে সমস্ত কাজ টাজ করে তোমার মানে একটা মানে শান্তির জায়গা হলো, মানে তুমি যেখানে থাকবে সেটা মানে ভালো করে সুন্দর করে রাখা। তো মানে সমস্ত কাজকর্ম করে এসেছি, আসার পরে আমি প্রতিদিনই এটা করি। আমি খাই না খাই আমার ঘুমটা আগে, তো আমি মানে রান্না টান্না করে ওদেরকে খাবার দিয়ে আমি আগে শুয়ে পড়ি, ফোন ঘাঁটি, ঘুমালাম তো ঘুমালাম, নাহলে ফোন ঘাঁটছি। তারপর সেই সন্ধ্যেবেলা খাচ্ছি, বিকেলবেলা খাচ্ছি, না খাচ্ছি একবারে রাতের খাবার খেয়ে আর পরের দিন সকালে এরকম করি। তো এই যে বলছিলাম যে এরকম মানে একটা সুন্দর বিছানা, এইটা দেখেই মানে শান্তি, মানে সমস্ত কাজকর্ম পরেই মানে ওই যে বিছানাটা মানে সুন্দর হওয়া চাই, মানে ওইটা দেখেই যে শান্তিটা আর কোথাও নেই। তো এরপর রাত্রে
তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা এখন প্রায় 7টা বাজতে যায়। আমি অনেকক্ষণই সন্ধ্যা দিয়েছি। সন্ধ্যা দেওয়ার পর আমার ওই যে আগের দিনের শুকনো জামা কাপড়গুলো ছিল ওগুলো আমি ভাঁজ করে নিয়েছি। তো আজকে যেগুলো কেচেছি সেগুলো শুকনো হয়নি, কেননা 3টের পর প্রায় 3টের দিকেই কেচেছি। তো আজকে তো এমনিতেই তো রোদ ছিল না, বৃষ্টি হচ্ছিল, তবু যাতে না অন্যান্য জামাকাপড়গুলো আবার কালকেরগুলো আবার জমে যায়, তো তার জন্য আমি কেচে নিয়েছিলাম। তো এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে আমার। এখানে শুধু জামা কাপড় নেই, অনেক কিছু আছে। তো এইগুলো সবই ভাঁজ করা হয়ে গেছে, এগুলো এবার আমি আলমারিতে তুলে রাখবো। তো আমার জামা কাপড় গুছিয়ে তুলে রাখা হয়ে গেছে। তো আমি একা বসে আছি, বাড়িতে কেউ নেই। তো আমি ইউটিউবটা খুলে দেখছি, আজকে আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এখানে থেকে আমি তো দেখতে পাবো, তো তার জন্য তারিখটা বলে দিচ্ছি যে 27শে মে 2025, আজ মঙ্গলবার। তো আমার সাবস্ক্রাইবার হয়েছে 100 সাবস্ক্রাইবার। এই যে এখানে দেখা যাচ্ছে, যাই হোক, এই যে 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ভালো লাগছে। আমি তো প্রথম ভিডিও এইভাবে মানে করিনি। আমি ওই কুকুর মেলা টেলা এইসবগুলো, ফোনে তো খুব স্টোরেজ ফুল হয়ে যায়, তো কোথায় রাখবো, এখানেও রাখছি, এদিক সেদিক করে এরকমভাবে রাখছে, দুটো ফোনে এসে এরকমভাবে রাখছে। তো তখন দেখলাম যে মানে আমার বড় দেখলো যে সাবস্ক্রাইবার মানে হচ্ছে। তো আমি আগে ভিডিও করতাম না, আমার মানে খুব ভয় লাগতো যে কোথায় কি হবে, হ্যান ত্যান এইসব। তো পোস্ট করা তো দূরে থাকা, আমি ভিডিও করতামই না। তো আমি কারোর সাথে ফটোও তুলতাম না। তো সেখান থেকে এখন আমার মানে চিন্তাধারা অনেক পাল্টেছে, অনেকটাই আমি বদলে গেছি, মানে চিন্তাধারা আমার বদলেছে। তো তারপরে যখন দেখলাম যে সাবস্ক্রাইবার হচ্ছে, আমি বলছি কুকুর টুকুর এইসব নিয়ে সাবস্ক্রাইবার বাড়ছে, তো তাহলে আমি টুকটাক একটু ভিডিও করি। সেই তো ঘরেতে একা থাকে, ভালো লাগে না। তো এখন আর অতটা ওই রকমভাবেও ভয় নেই। দেখা যাক কতটা কি এগোনো যায় নাকি যায় না। তো আমার একটা এখন 7টা 10 বাজে। তো এরপর আমি আবার রান্না করব। আমাদের সন্ধ্যেবেলা ভাত হয় না। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থ থাকা, ভালো থাকা, এটাই মানে সবচেয়ে বড় কথা। মানে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, দুঃখ কষ্ট না থাকুক। আসলে আমরা জীবনে কতদিন বা বাঁচবো, আয়ু তো খুব কম। আগে যে 100 কমতে থাকলো, আমার শ্বশুর বলে একটা করে শূন্য কমছে। তো তারপরে 100 হলো, তার একটা 100 থেকে কম হয়ে গেছে, এখন ওই 60-80 এরকম হয়ে গেছে। তো জীবনটা খুবই কম। তো ভালোভাবে, সুস্থভাবে, খুশিতে এই সবগুলো থাকাটাই ভালো। আমার একদম ঝগড়াঝাটি এইসব ভালো লাগে না। তো আমি ফালতু বকে ফেলছি বড্ড। তো যাই হোক, মনের কথা বলছি, তো যেটা মনে হয় সেটাই বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। তারপরে সবাই রাতের বেলা, আমরা তো 3জন, তো আমরা 3জন রাতের বেলা মানে আমি কেটে খেয়েছি। রাতের বেলা কাটলে ভালো, মানে সবাই খেতে পারে। তো এখানে আমার শ্বশুর এটাই বলছিল, চাউমিনটা খুব ভালো হয়েছে। চাউমিনগুলো খুব সুন্দর হয়েছে। আর এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা আমার শ্বশুর আমাকে কিনে দিয়েছে, আজই কিনে দিয়েছে। তো আমি জানতাম না যে উনি আমাকে এই বইটা কিনে দেবে। আসলে আমি বলছিলাম যে আমি বাড়িতে একা থাকি, ভালো লাগে না, আমি এইসব বইগুলো পড়ি, তোমার ছেলে
অনলাইন থেকে যে বইগুলো কেনে আমি সেইগুলো পড়ি। তো তুমি এত কিছু জানো, মানে এত মনি ঋষি হ্যান ত্যান, মানে অনেক প্রচুর ওনার জ্ঞান আছে। তো তুমি এত কিছু জানো, আমরা এত পড়াশুনো করেও অতটা জানি না। তো যার জন্য আমার শ্বশুর এইটা আমাকে কিনে দিয়েছে, তো খুব খুশি হয়েছি।